নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 4 বছরে অধিক মুনাফা সোনাই সমবায় সমিতির। বিগত 4 বছরে অধিক মুনাফা অর্জন করেছে সোনাই সমবায় সমিতি। রবিবার সমিতির সভায় সম্পাদকীয় প্রতিবেদনে একথা জোর গলায় জানিয়ে দিয়েছেন সচিব হাবিবুর রহমান মজুমদার। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমিতির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর এজেন্টদের সহযোগিতা বিগত 4 বছরে 6,53,725 টাকা মুনাফা অর্জন করেছে। চেয়ারম্যান শাহরুল আলমের পৌরোহিত্যে আয়োজিত সাধারণ সভায় 5 শতাধিক সদস্য ও গ্রাহকদের উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে বিগত 4 বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। পাশাপাশি ভাবে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। উপস্থিত সমিতির সদস্য ও গ্রাহকরা সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাবে সন্তোষ প্রকাশ করেন। কোনো বিতর্ক ছাড়া প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে গৃহীত হয়। 2024-25 সালে হিসাব রক্ষক হিসাবে রফিকুদ্দিন ও রামকৃষ্ণনাথকে নিয়োগ করা হয়। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান শাহরুল আলম বলেন, ঐতিহ্যবাহী সোনাই সমবায় সমিতি তার সুনাম অক্ষুণ্ণ রেখে মুনাফা অর্জনের পথে হাঁটছে। তিনি জানান, সমিতির বোর্ড অব ডিরেক্টর, সদস্য, গ্রাহক, ডিলার ও কর্মচারী সকলের সর্বাঙ্গীন সহযোগিতা ও পরামর্শে সমিতি সোনাই এলাকার শীর্ষস্থানে গিয়ে পৌঁছেছে। এও বলেন, একসময় সমিতির অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। সকলের সহযোগিতায় সমিতির মুনাফা অনেক বেড়ে গেছে। ক্ষোভের সুরে জানান, সোনাই সমবায় সমিতির 1 বিঘা নিজস্ব জমি ছিল। নামোল্লেখ না করে বলেন, তৎকালীন চেয়ারম্যান ও বোর্ডের কর্মকর্তারা এজিএম না করে সম্পূর্ণ অনিয়মিতভাবে পূর্ত বিভাগের হাতে তুলে দিয়েছেন। এই জমির মূল্য বর্তমানে 10 কোটিরও বেশি হবে। বর্তমানে এই জমিতে সদ্ভাবনা মণ্ডপ তৈরি করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী রামেশ্বর শর্মা সোনাই সমবায় সমিতির ক্রমাগত উন্নতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশেষ করে চেয়ারম্যান হিসেবে শাহরুল আলমের দূরদর্শিতায় অত্যাধিক মুনাফার পথে এগুচ্ছে সমিতি। আগামীতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। সমিতির বোর্ড অব ডিরেক্টর আজাদ হোসেন লস্কর বলেন, সমিতির চেয়ারম্যান শাহরুল আলম সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান ও বটে। একই সাথে পৌরসভা ও সমবায় সমিতির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে দুটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন। তার অদম্য সাহসিকতা ও দূরদর্শিতায় সোনাই এখন অনেকটা এগিয়ে গেছে। শাহরুলের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আসাক আলী। সমিতির বোর্ড অব ডিরেক্টর আবু সিদ্দিক লস্কর জানান, একসময় সমিতির সমিতি ঠিক মতো হতো না, হিসেব নিকেশ ছিল খাতাপত্রে। চেয়ারম্যান শাহরুলের নেতৃত্বে তা কাটিয়ে উঠে সমিতি সোনাইয়ে রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। রামকৃষ্ণনাথ জানান, শাহরুল চেয়ারম্যান নির্বাচিত হয়ে অসংখ্য রেশন কার্ড ধনী পরিবারের কাছ থেকে ফিরিয়ে এনে অসহায় গরিব পরিবারের নামে বরাদ্দ করেছিলেন। এছাড়া সরকারিভাবেও শত শত দুস্থ পরিবারকে রেশন কার্ডের আওতায় এনেছেন। তার এই দূরদর্শিতায় সমিতি এখন উন্নতি শিখরে গিয়ে পৌঁছেছে। এছাড়া এদিনের সভায় বিভাগীয় অবজারভার মুজিবুর রহমান সমিতির কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতায় সমিতি আরও এগিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন। এছাড়া সবাই উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান রিঙ্কু দাস, বোর্ড অব ডিরেক্টর এস এম দিলওয়ার, জাহান লস্কর, নজরুল হক, শহীবউদ্দিন সহ অনেকে। আমাদের কোঅপারেটিভ সোসাইটির কমিশন আমরা যখন আমাদের বোর্ড গঠন হয়েছিল তখন স্টার্টিং 5-6 মাস আমাদের 42 টাকা 90 পয়সা ছিল কমিশন। তারপর সেটা কমে 26 টাকা হয়েছে। তারপরও আমরা সম্পূর্ণ খরচ বহন করে প্রায় 6,53,725 টাকা আমাদের কোঅপারেটিভ সোসাইটিকে উন্নত করতে পেরেছি। এর জন্য আমি বোর্ড অফ ডিরেক্টর সহ আমাদের সেক্রেটারি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের কোঅপারেটিভ সোসাইটির একটা ঐতিহ্য আছে, যেটা আজকের সভায় উপস্থিতির প্রমাণ হচ্ছে। আমাদের এই এলাকাতে অনেক কোঅপারেটিভ সোসাইটি আছে যেখানে এটিএম হলে মানুষের উপস্থিতি একদম নগণ্য থাকে, কিন্তু আমাদের কোঅপারেটিভ সোসাইটির বেলা এটা অসাধারণ জিনিস হয় যেখানে মানুষের উপস্থিতি থাকে। আমি আশা রাখবো এখানে উপস্থিত আছেন আমাদের ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ডিলার কোঅপারেটিভ সোসাইটির মেরুদণ্ড। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখানে যারা সভ্যবৃন্দ আছেন বা যারা আমাদের জনসাধারণ আছেন কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে, ওদের যদি কারো কোনো কিছু করতে হয় প্রথমে ওনারা ডিলারের কাছে যান।
তো আমি ডিলারদেরকে কাছে অনুরোধ করব ওনাদের কোনো সময় নাম অন্তর্ভুক্তি করা বা নাম কাটানো বা কার্ডে আবার নতুন কার্ডে অন্তর্ভুক্ত করা, এই সমস্ত জিনিসে আপনারা যাতে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই হাত বাড়ানোর কারণে এবং আমাদের ডিলার ইউনিয়নের এবং ডিলারগণের সহযোগিতায় এবং আমাদের এই যে কোঅপারেটিভ সোসাইটির স্টাফ যারা আছেন, যারা এই সোসাইটিকে পরিচালনা করেন, এই সবের সহযোগিতায় আমরা সোনাই কোঅপারেটিভ সোসাইটিকে আগ বাড়িয়ে নিতে আমরা বদ্ধপরিকর এবং অনেক আগ বাড়িয়ে নিতে পেরেছি। এটা আপনারা শুনেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে আমরা খুব খুশি অনুভব করছি। আর আমি গৌরব করে বলছি, এখানে বিভাগীয় কর্তৃপক্ষের ইন্সপেক্টর মহাশয় আছেন, ওনারা নিশ্চয় জানবেন কাছাড়ের মধ্যে আমাদের সোনাই কোঅপারেটিভ সোসাইটির স্থান একটা উপর জায়গাতে আছে। আর এই উপর জায়গাতে যে আছে এটা আপনাদের বদৌলত, আমাদের বোর্ড অফ ডাইরেক্টরের বদৌলত, আমাদের ডিলার ইউনিয়ন এবং ডিলার ভাই বোনদের বদৌলত আপনারা সহযোগিতা করেছেন এবং সততার ভিতরে আমরা চলেছি। পূর্বের যে 5 বছর গিয়েছে কখনো এভাবে আমাদের সমবায় সমিতির কোনো সাধারণ সভা হয়। সভা হতো যে ডিলার যারা আছেন তারা হয়তো ওদের ব্যক্তিগত 2-4 জন নিয়ে আসছেন, বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন তারা তাদের পক্ষ থেকে 2-1 জন নিয়ে আসতেন। সেই সভা মানে যে লিমিটেড যেটা ছিল মানুষের যে উপস্থিতি সেটাই ছিল এবং সম্পূর্ণ সিস্টেম ছিল খাতাপত্রে। তো আমাদের যারা আমরা আজ থেকে যারা লাস্ট বোর্ড যখন গঠন হলো, আমাদের মাননীয় চেয়ারম্যান শেখ শাহরুল আলমের নেতৃত্বে যখন হলো, সরকার থেকে নির্দেশ আসলো যে আমাদের সদস্য সংখ্যা যত আছে, সৈন্য সংখ্যা যত আছে তার একটা অংশ নির্ধারণ করে দিয়েছি। তখন উনি আমাদের সবাইকে একটা সভা করে সবার জন্য ডাকলেন যে এজিএম করতে হবে, কোথায় করলে মানুষ হবে, কে কতজন মানুষ নিয়ে আসতে পারবে। তখন আমাদের প্রয়াত চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন চৌধুরী সাহেবও ছিলেন। কারো সব মানে সাহস হয়নি যে আমি আমার গ্রামে করে নেব, আমি সোনাইয়ে করে নেব বা আমি কোনো একটা জায়গায় করে নেব,